হাই এভরিওয়ান! ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। হঠাৎ চোখে পড়েছে আপনার এই ভিডিওটি, তাহলে জেনে নিন যে ইউনিভার্স আপনাকে কি গাইডেন্স দিতে চায়। ডিভাইনের তরফ থেকে আপনার জন্য কি মেসেজ রয়েছে। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য। মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন, আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন এবং যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান, তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। তো বন্ধু, তাহলে আগেই বলে দিয়েছি যে আজকের ভিডিওর টপিকটা কি কি হবে আপনার সঙ্গে দেখে নেব ইউনিভার্স আপনাকে কি বার্তা দিতে চায় এই মুহূর্তে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইস, থ্যাংক ইউ। ওকে, ওকে। তো বন্ধু, প্রথমেই আপনার জন্য যে এনার্জিটা আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে যদি কোনো ব্যাপারে, আমি কেন জানি না প্রতিদিন দেখছি এই কার্ডটাই ফার্স্টেই আসছে। আপনারা কি অনেকেই প্রচন্ড কনফিউশনের মধ্যে রয়েছেন? আপনাদের অনেকেরই হতে পারে এই পূর্ণিমা অমাবস্যাতে না খুব মুড সুইং করে, খুব কাঁদতে ইচ্ছা করবে দেখবেন হঠাৎ করে, মানে এমন কাঁদছেন। এটাও হতে পারে যে প্রচন্ড পরিমাণে মাথা ধরা, মাথার যন্ত্রণা, এইসব বিষয়গুলো, চোখের যন্ত্রণা, চোখের চাপ পড়া, এই ব্যাপারগুলো হয়তো একটু হচ্ছে, সেটা দেখবেন আস্তে, আস্তে ২-৪ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এরকম একটা ব্যাপার। তো এখানে যে গাইডেন্সটা আপনার জন্য ১ম আসছে যে যদি রিলেশনশিপের ব্যাপারে কনফিউশন এ থেকে থাকেন, সেক্ষেত্রে আমি বলব যে নতুন সম্পর্ক আপনার লাইফে একটা আসছে না, এখানে দেখতে পাচ্ছি আপনার জীবনে কিন্তু একটা নতুন সম্পর্ক আসছে। এছাড়াও যদি রিলেশনশিপ নাও হয়ে থাকে, হতেই পারে যে রিলেশনশিপ হলো না, অন্য কিছু, তাহলে সেটা কি কোনো ভালো নিউজ, হ্যাঁ? আপনার লাইফে হয়তো আসছে বলে আপনি ভাবছেন যে সেটাকে নেবেন কি নেবেন না। হয়তো নয়, অবশ্যই আসছে। সেটা আপনি ভাবছেন যে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। সেক্ষেত্রে আমি বলব যে আপনার লাইফে এখন না একটু স্লো প্রোগ্রেস রয়েছে, বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিকে। সেটা যদি আপনার কেরিয়ার অপরচুনিটিস হয় সেটার জন্যও হবে, যদি রিলেশনশিপ হয় সেটার জন্যও হবে। একটা না মানে মোটামুটি একটা নেগেটিভ বলবো না, মানে একটা খারাপ সময়, একটা ব্যাড ফেজ যেটাকে বলা চলে, সেই দিকটা দিয়ে আপনি অগ্রসর হচ্ছেন। তবে হ্যাঁ, নিজের লক্ষ্যে স্থির থাকুন। কেরিয়ার বা রিলেশনশিপ যা কিছু প্রবলেমস আছে সেখান থেকে কিন্তু বেরোতে পারবেন। একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু আপনার লাইফে চলছে। হুম? যদি না চলে থাকে তাহলে চলবে। মানে শুরু হবে। মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার আ ২-৩ সপ্তাহের মধ্যে বা ২-৩ মাসের মধ্যে, ঠিক আছে? একটা থার্ড পার্টি ইস্যু কিন্তু শুরু হবে। এইবারে আপনার মনে হতেই পারে যে আ সবসময় থার্ড পার্টি করা হয়। আমাকে দেখেছি অনেকেই কমেন্ট করে যে সবসময় থার্ড পার্টি করা হয়। থার্ড পার্টিটা কি? দেখুন, থার্ড পার্টি মানে এটা নয় যে সবসময় কোনো মানুষ হতে হবে। এখানে যদিও কিন্তু অবশ্যই মানুষ, হ্যাঁ? মানে এটা হতেই পারে, ধরুন আপনাদের আঁকাঝোঁকা করতে ভালো লাগে। কারণ আমি দেখতে পাচ্ছি একটা আ প্যালেট নিয়ে আছে হাতেতে। হয়তো ও কোনো পেইন্টার, মানে আপনি হয়তো কোনো পেইন্টার, আপনার হয়তো আঁকতে ভালো লাগে, রং তুলি ভালো লাগে। কিন্তু এই কাজটাকে সাপোর্ট না করা বা এমন কোনো ধরনের, আমার এটা থেকে কিন্তু মেইনলি কর্মক্ষেত্রটাই মনে হচ্ছে। তো
তো কর্মক্ষেত্রে আপনার কিন্তু একটা প্রবলেম কিন্তু আসবে। এটাও হতে পারে ধরুন আপনি কর্মের জগতে এমন কোনো মানুষরা আছে যারা কিন্তু আপনাকে প্রমোশনে বাধা দেবে, আপনার অপরচুনিটিজ এ বাধা দেবে, এই ব্যাপারটা আসবে। আর তার সঙ্গে যেটা হচ্ছে 9 অফ ওয়ান্ডস এর এনার্জি, একটা স্ট্রাগলিং পিরিয়ড না এখন আপনার চলবে। এই যে সিচুয়েশনটা দিয়ে আপনি চলছেন এটা ইমিডিয়েট শেষ হওয়ার নয়, এখনো কিন্তু একটু এই সময়টা চলবে। ঠিক আছে? আমি দেখে নেব আরো কি গাইডেন্স আছে। আরো ২-৩ টে কার্ড নিয়ে নেব। হুম, দেখছেন 5 অফ সোর্স এর এনার্জি এসেছে এখানে। এটা খুব সত্যি কথা যে কিছু মানুষ আছে যারা সত্যি মানে শয়নে, স্বপনে, জাগরণে, হ্যাঁ? আপনার কি করে খারাপ করবে, আপনার কি করে খারাপ হয় সেই জিনিসটা তার ভালো লাগে। মানে সিরিয়াসলি একটা লিমিট থাকে প্রত্যেকটা জিনিসের, তাই না? আরেকটা জিনিস, এই যে ধরুন আপনার যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বলুন, আপনাদের অনেকেই হতে পারে যে র‍্যাবিট খুব ভালো লাগে। আম এই যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, এই জায়গাটা কিন্তু আপনি কোনো না কোনো জায়গা থেকে হেল্প পাবেন দেখবেন। কেউ না কেউ আপনাকে হেল্প করবে, সাপোর্ট করবে। ওকে, জাজমেন্টের এনার্জি আছে। দেখুন, স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, আমি এই মতবাদে ভীষণ বিশ্বাসী, জানেন তো? তাড়াহুড়ো করে হওয়া কোনো জিনিসই না দীর্ঘস্থায়ী হয় না। যা কিছু জিনিস দেখবেন আপনি, দেখবেন হঠাৎ করেই কেউ বড়লোক হয়ে গেল, হঠাৎ করেই কারোর এই হয়ে গেল, হঠাৎ করেই কেউ অনেক কিছু অ্যাচিভ করে নিল, সেটা না দীর্ঘস্থায়ী হয় না। ঠিক আছে? তো আপনার কিন্তু হয়তো স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেসের মতোই আপনার একটা অবস্থা। কিন্তু আমি বলব যে জাজমেন্ট কিন্তু আপনি আল্টিমেট পাবেন। ওয়াও! জাস্ট ওয়াও এনার্জি এসেছে এখানে। এখানে কিন্তু ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে এবং আমার না বেস্ট এনার্জি লাগে, বিশ্বাস করুন। এবং তার সঙ্গে বটম অফ দ্য ডেক এসেছে 8 অফ ওয়ান্ডস। ওকে? তো নিজের লক্ষ্যে স্থির থাকুন। নিজে কোন দিকে আপনার পয়েন্ট আউট করতে হবে, আপনাকে কোন সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে, কোন বিষয়টাকে নিয়ে এগোতে হবে, একটু মন শান্ত রেখে আপনাকে কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে এবং আপনিই ম্যাজিশিয়ান। আপনি কিন্তু পারবেন এই সিচুয়েশনটা থেকে নিজেকে বের করে আনতে এবং এই সিচুয়েশনটাকে প্রপার ওয়েতে, ডিভাইন ব্লেসিংস রয়েছে আপনার। সিচুয়েশনটাকে প্রপার ওয়েতে হ্যান্ডেল করার সমস্ত কিছু টুলস যদি বলা চলে আমার, আপনার হাতে কিন্তু আছে। আপনি চাইলে সিচুয়েশনটাকে না মোল্ড করতে পারেন। আমি বলছি না সেটা করুন, চাইলে করতে পারেন। তো ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছেন যে আপনি যদি পারেন তাহলে আপনি করুন না। আপনি কেন ওয়েট করছেন? কেন ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, এগিয়ে চলুন, নিজের লক্ষ্যে স্থির থাকুন। আপনি দেখবেন আপনি একদিন এই লক্ষ্য ঠিক ভেদ করবেন। ঠিক আছে? চলুন দেখে নিই আর কি গাইডেন্স আছে। আমি এটা সরাচ্ছি। নিয়ে নিই। ওকে। দেখে নেব যে এঞ্জেলস এর তরফ থেকে ইউনিভার্স আর কি গাইডেন্স দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে আপনাকে। ওকে। ওরে বাপরে! দেখুন, যদি কারোর সঙ্গে আপনার এরকম মনে হয় যে প্রপার কমিউনিকেশন হচ্ছে না, ঠিক করে আপনার মনের কথা বোঝাতে পারছেন না, এইটাই হচ্ছে আপনার পারফেক্ট টাইমিং। ঠিক আছে? এটা সঠিক সময়। প্লিজ ক্লিয়ার করুন। সময় কিন্তু চলে যাবে। সময়ের জন্য অপেক্ষা করলে কিন্তু তখন আপনার সিচুয়েশনটা নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে? কিছু, কিছু সিচুয়েশনের জন্য আপনার এখনকার জন্য কোয়েশ্চেনের আনসার কিন্তু আপনার নো। কিন্তু তার মানে এটা নয় এটা লং টার্মের জন্য নো। দেখছেন, এখনকার জন্য নো, কিন্তু পরে কিন্তু এটা হ্যাঁ হবে। ঠিক আছে? তাই যাই বিষয়, যা কিছু বিষয়ের জন্যই আপনি ভাবছেন বা আ আ করছেন আরকি, দেখছেন এই ভিডিওটি, সেক্ষেত্রে আমি বলব যাকে, যাকে ক্ষমা করা পসিবল হয় ক্ষমা করে দিন এবং বটম অফ দ্য ডেক এসেছে অপরচুনিটি। ওকে? তো অপরচুনিটি তো আপনার লাইফে আসবেই। আর সবথেকে বড় কথা যে ক্ষমা করুন। আর এখনকার জন্য একটু টাইমিংটা আপনার হয়তো খারাপ যাচ্ছে, কিন্তু আল্টিমেট জাজমেন্ট আপনি পাবেন। এখানে জাজমেন্টেরও কার্ড এসেছে। ইউ আর দ্য ম্যাজিশিয়ান। ক্ষমা করে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করুন, ক্লিয়ার করে কমিউনিকেট করুন। যদি দেখবেন সময় না বয়েই চলে, জানেন তো? আস্তে, আস্তে যতক্ষণ সময়টা পাচ্ছেন সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। ঠিক আছে? সেটা আপনার জন্য ভালো হবে। আ আরো দেখে নেব কি গাইডেন্স আছে। দেখে নেব আপনার জন্য চ্যানেলড মেসেজেস কি, কি রয়েছে। থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে। ওহ!
আমি বলছি পজিটিভ থাকবে, ইউনিভার্সও বলছে স্টে পজিটিভ। বুঝতেই পারছেন তো পজিটিভ থাকতেই হবে। পেশেন্স নিয়ে আসুন, সারেন্ডার করুন। কোনো কিছু বিষয়কে কি কখনো না একটু ছেড়ে দেবেন। সবসময় সবকিছু জিনিসটা এটাই চাই, এটাই করতে হবে। কুল। এখানে দেখুন ম্যাজিশিয়ান এর এনার্জি এসেছে। এখানেও ম্যাজিশিয়ান এর এনার্জি এসেছে। তার মানেটা এটা ঠিক যে, যেই এনার্জিটাতে আপনি এখন আছেন, সেই এনার্জিটা থেকে পজিটিভিটির সঙ্গে পেশেন্স নিয়ে আপনি যদি কিছু বিষয়কে সারেন্ডার করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফে অনেকটা উন্নতি আমি দেখতে পাচ্ছি। ডিটক্সিফিকেশন এর এনার্জি এসেছে। এরকম কোনো আপনার বডিকে একটু ডিটক্সিফিকেশন করতে পারেন। এছাড়াও কিছু রিসার্চ করার দরকার যদি কিছু থাকে কোনো বিষয়, সেটার উপরে একটু রিসার্চ করতে পারেন। ডায়েট কন্ট্রোল করুন, ডায়েট ফলো করুন, ভালো ডায়েট খান, এক্সারসাইজ করুন, যোগা করুন, যেটা আপনার জন্য খুব দরকার। ঠিক আছে? মানে আপনার জন্য ভালো হবে। ওকে। হুম। ফুলের ব্যাপারে একটু বেশি চিন্তা ভাবনা করছেন কি রিসেন্টলি? যদি হয় তাহলে ফুল-টুল নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ওকে। এনভায়রনমেন্ট এর সঙ্গে একটু সময় কাটান। দেখবেন কার্ডটা আমি নেব। হ্যাঁ। স্পিরিচুয়াল কাউন্সেলিং। আচ্ছা জি। সাপোজ ধরুন আপনি কাউকে দেখান, কারোর সঙ্গে কমিউনিকেট করলে, কথা বললে হয়তো আপনার প্রবলেমগুলো সলভ হবে। যদি এরকম কোনো স্পিরিচুয়াল কাউন্সিলর আপনার থেকে থাকে, তার সঙ্গে কমিউনিকেট করতে পারেন। আচ্ছা, এখানে যে ডায়েট বলছে, ডিটক্সিফিকেশন এর বলছে, ডু মোর রিসার্চ এর কথা বলছে, তার সঙ্গে আমি বলব যে সেকেন্ড ওপিনিয়ন যেকোনো ব্যাপারে একটা সেকেন্ড ওপিনিয়ন রাখতে পারেন। ফ্যামিলিতে কোনো হ্যাপিনেস আসতে চলেছে। হতে পারে কোনো ভালো খবর, ভালো নিউজ, যেকোনো ব্যাপারে আপনার একটা হ্যাপি টাইম আসতে চলেছে। ডিভাইন হিলার। ওকে। ডিভাইন আপনাকে একটা কথাই বলছে যে ইউনিভার্স আপনার এই সময়টাকে দেখবেন আস্তে হিল করবে, সিচুয়েশনটা হিল করবে এবং সেই সময়টা আপনি দিন। জাস্ট একটু টাইম লাগছে হয়তো। আচ্ছা, এনার্জিকে একটু ইনক্রিজ করার দরকার রয়েছে আপনার। আম বা যদি না হয়ে গিয়ে থাকে, আশা করছি কিছুটা হলেও আপনার এনার্জি ইনক্রিজ হয়েছে আগের থেকে। যদি না হয়ে গিয়ে থাকে, একটু সেদিকে একটু ফলো করুন। আর অল্টারনেটিভ কিছু একটা ভাবতে পারেন। মানে ধরুন সাপোজ ওকে, ক্যাফেইন ফ্রি এনার্জি এসেছে। ধরুন যদি কেউ খুব কফি খাওয়ার জন্য চিন্তাভাবনা করছেন বা কফি ইনটেক করছেন, সেক্ষেত্রে আমি বলব যে একটু থেমে যান। একটু ভালো ডায়েট ফলো করুন। যদি হেলথ রিলেটেড কোনো এখানে এক্সারসাইজ, যোগার এনার্জি এসেছে, তাই বলছি যে হেলথ রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে আমি বলব যে আপনি একটা মানে ভালো ডক্টরের একটা সেকেন্ড ওপিনিয়ন নিন। আর ধরুন সাপোজ আপনার কিছু সমস্যা হচ্ছে, সেটা যদি আপনি কোনো কাউন্সেলিং করে যদি আপনার সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারেন, হ্যাঁ? সেটাও একটা সিদ্ধান্ত নিতে পারেন। ঠিক আছে? সেটা আপনার জন্য কিন্তু খুব ফ্রুটফুল রেজাল্ট এনে দেবে। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।